আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি তদবির দেব। যদি আল্লাহ পাক আমাকে দেওয়ার তৌফিক দেন, এই তদবিরটা আপনাদের সবার অতি প্রয়োজন। যাদের ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, অর্থাৎ লেখাপড়া করে, তাদের জন্য খুবই উপকারী এবং পরীক্ষিত তদবির। এবং আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দেবো, ইনশাল্লাহ অনুমতিও দিয়ে দেব, কারণ আমার অনুমতি আছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন। আপনাদের কাছে আমার বলা থাকলো, আবেদন করা থাকলো, এবং আমার সাথে সবসময় জন্য অ্যাড থাকবেন ইনশাল্লাহ। প্রত্যেক দিন হয়তো গাছ নয়তো তদবির ইনশাল্লাহ প্রত্যেক দিন পাবেন আল্লাহর রহমতে, যদি আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচা রাখে। তবে আপনাদের যে মূল যে কথাটা বলবো, তদবিরটা আপনারা যদি লিখতে সক্ষম হন আলহামদুলিল্লাহ ভালো, যদি লিখতে সক্ষম না হন তা আপনার আশেপাশে মসজিদ মাদ্রাসা আছে, ভালো আলেম আমলকারী একজন আলেম দিয়ে লিখে নেবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। লিখে এই তদবিরটি আপনার ছেলে হোক মেয়ে হোক, ছেলের যদি ছেলে হয় তো ভালো আলহামদুলিল্লাহ, ছেলে যখন পরীক্ষা দিতে যাবে ওর মাথায় যদি টুপি থাকে টুপির ভিতরে ঢুকে দিয়ে ছেলেকে পরীক্ষা দিতে যেতে বলবেন। আর যদি মেয়ে হয় সতর্কতার সাথে যে কোনো জায়গায় হয়তো সে পবিত্র স্থানে লুকিয়ে নিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে। যদি চুলের কুয়ার ভিতরে দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অবহেলিত না হয়। এগুলো কোরআন আয়াত থেকেই, কোরআন যেন অবহেলিত না হয় চেষ্টা করবেন। এবং যদি হিজাব পরা থাকে হিজাবের ভিতরে দিয়ে মাথার উপরে দিয়ে সে পরীক্ষার হলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের মসজিদে বেরেন খুলেও দেবে, আল্লাহ পাক পরীক্ষা ভালো রেজাল্ট করে নিয়ে আসবে। তবে আর কিছু বেশি কথা বললাম না, কারণ লিখতে যদি সক্ষম না হন তাহলে আপনি লিখবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ সত্য ছাড়া মিথ্যার কোনো আশ্রয় থাকলে কিন্তু কোরআনে আয়াত লেখা বা তাবিজ কবজ লিখতে কিন্তু কাজ হয় না। তাই কেউ কিছু মনে করবেন না, যেটা সঠিক সেটা বললাম। আমি আপনাদেরকে ইনসেটে তাবিজটি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আমলকারী লোক দিয়ে লিখে নেবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, কেউ মাইন্ড করবেন না, কেউ মনে কিছু দোষ নেবেন না। সবার কাছে আমি অনুরোধ করলাম। এবার দেখে নিন সবাই, পরীক্ষায় পাশ করার তদবির। নিম্নলিখিত আয়াতটি লিখিয়া টুপির মধ্যে রাখিয়া পরীক্ষা দিতে যাইবে, ইনশাল্লাহ উপকৃত হইবে। এ হচ্ছে আয়াতটি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব বাশিরিল মুমিনিনা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির মাইয়াতাক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই আয়াতটি ভালো করে দেখুন, ভালো করে দেখে আপনারা ভালো করে দেখুন, আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এটা কোরআনের আয়াত, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। এই জন্য আমি জানি তাই দিলাম। অবশ্যই ইনশাল্লাহ উপকার পাবেন। অবহেলা না করে অবশ্যই সবাই নেবেন। বড় আল্লাহওয়ালা মানুষের লেখা কিতাব, এতে কোনো ভুল ত্রুটির সম্ভাবনা নয়। যদি আপনার আমার আমল খারাপ থাকে তাহলে হয়তো নসিব খারাপ হইতে পারে, কিন্তু আমলের আয়াতের বেলা ঠিক আছে ইনশাল্লাহ, কোরআনের আয়াত। এবং যারা লিখবেন তারা অবশ্যই একজন ভালো আমিল লোক অর্থাৎ আমলকারী লোক দিয়ে লিখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সর্বদা সত্যের উপরে থাকে। এই ধরনের আলেম দিয়ে, এনজিওর সাথে লোন আছে বা ইত্যাদি 7-5, এই সমস্ত আলেমে কিন্তু কাজ হবে না, লেখা খালি হয়ে যাবে। তাই আপনাদেরকে বলি, কেউ কিছু মনে করবেন না। কোরআন সত্য, নবীজির সুন্নাহ সত্য, সত্যর উপর আমরা যদি অটল থাকি ইনশাল্লাহ কাজ 100% হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি কথাবার্তা ভুল হয়। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।